নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ বাড়ার পর আরও এক সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। বছরের একেবারে শেষে এসে রাজ্য সরকারি কর্মীদের জন্য একের পর এক উপহার দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ বৃদ্ধির ঘোষণার পর তিনি রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও একটি দুর্দান্ত সুযোগের কথা জানালেন। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর্মীদের অভিযোগ পর্যাপ্ত হারে ডিএ দিচ্ছে না। বস্তুত গোটা দেশের মধ্যে সবথেকে কম ডিএ পান পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএর পার্থক্য বিপুল, কিন্তু সেই ঘাটতি বেশ কিছুটা কমিয়ে 4% ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 1 জানুয়ারি 2024 থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা পেতে শুরু করবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। কিন্তু এর দুদিন পরই আরও এক চমকপ্রদ ঘোষণা করল রাজ্য সরকার। এর ফলে সরকারের নিচুতলা থেকে উঁচুতলা পর্যন্ত সর্বত্র খুশি হয়েছেন সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের পদোন্নতি বা প্রমোশনের নিয়মটি যেমন জটিল, তেমনি বহুদিন ধরে বিতর্কবিদ্ধ। কর্মজীবন শুরুতে সরকারি সচিবালয়ে নিযুক্ত হলে সেই কর্মী দ্রুত গতিতে পদোন্নতি পান, কিন্তু যারা জেলায় বা ব্লক স্তরের দপ্তরে নিযুক্ত হন সেই কর্মীরা বহু সময় প্রত্যাশা মতো পদোন্নতি পান না বলে অভিযোগ। আগেই পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা করেছিল তারা পদোন্নতির এই বৈষম্য ঘুচিয়ে একটি সর্বজন গ্রহণযোগ্য নিয়ম চালু করবে। অবশেষে সেই বিষয়ে প্রথম পদক্ষেপ করল রাজ্য সরকার। নিচুতলার কর্মীরা যাতে পদোন্নতি পেয়ে বিশেষ সচিব পর্যন্ত হতে পারেন, তার জন্য রাজ্য সরকারের সচিবালয়ে 92টি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। সহসচিব, উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের পদ মিলিয়ে এই অতিরিক্ত শূন্য পদগুলি তৈরি করা হয়েছে, যাতে নিচুতলার কর্মীদের পদোন্নতি নিয়ে সেক্রেটারিয়েট নিয়ে আসা হয় এবং তারা যাতে রাজ্য সরকারের সচিব পদমর্যাদায় চাকরির সুযোগ পান। সূত্রের খবর, আগামী দিনে এমন আরও কিছু শূন্যপদ তৈরির মাধ্যমে রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতির বিষয়ে যে বৈষম্য আছে তা পুরোপুরি মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি সরকারি কর্মীরা। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও দেখার জন্য।